ওমর প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। আয় আল্লাহ, আপনার পথে শাহাদাত দান করুন এবং আপনার নবীর শহরে মৃত্যু দান করুন। মানুষ বলতো যে কোনো একটা চান, যদি শাহাদাত চান, মদিনা এখন ইসলামী রাষ্ট্র, এখানে শাহাদাতের সুযোগ নাই, যেহেতু এটা ইসলামী রাষ্ট্র এখানে যুদ্ধ হবে না, বাইরে গিয়ে যুদ্ধ করতে হবে, সেখানে শহীদ হবেন। তাহলে আপনি চাচ্ছেন মৃত্যুও হবে মদিনায়, আবার হবে শাহাদাত, এটা তো অসম্ভব মনে হয়, কিন্তু আল্লাহ সম্ভব করে দেখিয়েছেন। এই দোয়া যদি এই যুগে কেউ করে, মানুষ হাসবে। কোন ইমাম সাহেব যদি নিয়মিত এই দোয়া করেন, কোন বক্তা যদি মাহফিলের পর নিয়মিত এই দোয়া করে, আল্লাহ শহীদ মৃত্যু দিও, সবাই বলবে তাকে নজরদারি করা দরকার, আবার জঙ্গি কিনা, নাউযুবিল্লাহ মিন যালিক। তো মুমিনের জজবার বড় দান আছে। কিছু মানুষ এই জজবাগুলোকে দমিয়ে দিতে চায়। তো কোরআন এজন্য 5 নম্বর গুণের পর যে 6 নম্বর গুণ উল্লেখ করলো, একটু খেয়াল করলে বুঝবেন। আগের 4টা বুঝলাম অনেক শক্তিশালী, 5 নম্বরে বললো আল্লাহর পথে জিহাদ করে, 6 নম্বরে বললো কোন নিন্দুকের নিন্দাকে পরোয়া করে না। কোথায় জিহাদ আর কোথায় নিন্দুকের নিন্দাকে পরোয়া না করা, কি সম্পর্ক দুটোর মধ্যে? অথচ কোরআনের প্রত্যেক সূরার সঙ্গে অপর সূরার, প্রত্যেক রুকুর সঙ্গে অপর রুকুর, প্রত্যেক আয়াতের সঙ্গে অপর আয়াতের সম্পর্ক থাকে। এমন হয় না মনে এসেছে আর একটু ঢুকিয়ে দিয়েছে, কোনো সম্পর্ক নেই। তো কি সম্পর্ক? মুফাসসিরগণ ব্যাখ্যা করেন, সম্পর্ক হলো যেই ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করার তামান্না লালন করবে, তাকে প্রথমে নিন্দুকের নিন্দা এবং শত্রুর ভয়কে জয় করে আসতে হবে। কেউ যদি নিন্দুকের নিন্দায় কাঠ হয়ে যায়, লোকে কি বলবে, এটার দিকে তাকায়, সেই মানুষ কোনোদিন হকের উপর অবিচল থাকতে পারবেন না। আরে আবু তালেব পেরেছিল ঈমান নিয়ে কবরে যেতে, অথচ আবু তালেবের কোরবানি আমার আপনার চাইতে দিনের জন্য অনেক বেশি ছিল। কি করেছেন আপনি ইসলামের জন্য, বলেন আমাকে, কি করেছেন? কয় ফোঁটা রক্ত ঝরিয়েছেন, কয়দিন না খেয়ে থেকেছেন? আর যেই সময় আমার নবীকে 3 বছর কারাবন্দী করে রাখা হয়েছিল, খাবারের কিছু ছিল না, সাহাবীরা গাছের পাতা খেতে খেতে ছাগলের মতো লেদা হয়ে গিয়েছিল, সেই সময় আবু তালেব রাসূলের সঙ্গ ছাড়েনি। আপনাকে ক্ষুধার্ত করে ফেলে রাখি, 3 বছর না 3 মাস জেলে ফেলে রাখি, দেখি ইসলামের উপর কতটুকু অবিচল থাকতে পারেন। আর একজন কাফের, একজন মুশরিক এত কিছু করলেন ইসলামের জন্য, জানতেন ইসলাম সত্য, জানতেন তার ভাতিজা সত্য নবী, তারপরও কেন কালেমা পড়ে না? কারণ নিন্দুকের নিন্দাকে পরোয়া করেছে, শত্রুর ভয়কে জয় করতে পারেনি। রাসূল বলে, কুল হায়া আম্মি কালিমাতান আশফা লাকা বিহা ইনদাল্লাহ, চাচা মাত্র একটা কালেমা পাঠ করেন, আল্লাহর কাছে আপনার জন্য শাফাআত করব। কি হয় একটা কালেমা পড়লে? কিন্তু ওই যে লোকে কি বলবে? আবু জাহেল এসে বলে, সারা জীবন থাকলে আমাদের ধর্মের উপর, মরার সময় ছাড়বা। মানুষ কি বলবে? যে তার ভাতিজার কথায় বাপদাদার ধর্ম ছেড়েছে, পারেনি ছাড়তে। আজকাল তো আমরা এমনও শুনি, কাউকে যদি বোঝানো হয়, ভাই তুমি যে কাজটা করছো এটা বেদাত, এটা শিরক, সে বলে বাপদাদা করেছে আমিও করব, তারা জাহান্নামে গেলে আমিও যাব। এখন এটা বাদ দিলে লোকে কি বলবে? আমি জানি এই কাজটা বেদাত, এটা করতে হয় না, এটা হাদিসের সঙ্গে সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক, না করলে এলাকায় মুখ দেখাতে পারবো না, মানুষ খারাপ বলবে, মন্দ বলবে, এক ঘরে করে ফেলবে, সমালোচনা হবে, বিপদে পড়লে পাশে দাঁড়াবে না, কত জোর, বিশাল ফিরিস্তি। যেই ব্যক্তি নিন্দুকের নিন্দাকে ভয় করে, সেই ব্যক্তি জিহাদ তো দূরের কথা, ইসলামের কোন বিধানের উপরে অবিচল থাকতে পারে না। আজকে যদি লোকে আপনার দাড়ি নিয়ে উপহাস করে, ফেলে দেবেন দাড়ি? এই সুন্নতি লেবাসকে কেউ যদি জঙ্গিবাদের প্রতীক বলে, তাহলে বাদ দিয়ে দিবেন এটা? এভাবে বাদ দিতে থাকলে এক সময় কিছুই থাকবে না, পুরো ইসলামটাই বাদ দিতে হবে। আজকাল ওরা আমাদেরকে এটা শেখায়, পুরো আদর্শ বাদ দেওয়ার দরকার নেই, একটু একটু ছাড় দাও। এমন একটা জায়গায় এসে আমরা মিলিত হই যেখানে তুমিও একমত হতে পারো, আমিও একমত হতে পারি, যেই যেই জায়গায় ঝামেলা হয় একটু বাদ দাও, আপাতত সরিয়ে রাখো। তো এভাবে বাদ দেওয়া যখন একবার শুরু করে, মানুষ আর থামতে পারে না, কারণ পথের শুরুতে যেই ব্যবধান সামান্য হয়, পথের শেষে সেই ব্যবধানটা অনেক বেশি হয়ে যায়। তো এজন্য নিন্দুকের নিন্দাকে কোনোদিনও পরোয়া করা যাবে না। আমি তাওহীদের উপর থাকবো, আমি শিরকের বিরুদ্ধে যুদ্ধ চলবে, কুফরের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, মরে গেলেও কোনো বেদাতে জড়াবো না, কুফরে জড়াবো না, শিরকে জড়াবো না। আর লোকে যা বলার বলুক, এই লোকের হাতে আমার জীবনও না, আমার মরণও না, আমার জান্নাতও না, আমার জাহান্নামও না। বলেছে কাফেরদের উপর কঠোর থাকতে হবে। আরে ভাই, কঠোর থাকা এক কথা, আর ধরে ধরে মাইর দেওয়া আরেক কথা, দুটো এক না। আল্লাহ রাসূলের যুগে
সব কাফেরকে কি ধরে ধরে মাইর দিয়েছেন, নাকি কোন কোন কাফের সেবাও করেছেন? তো কাদের সঙ্গে, কোন প্রকার কাফের সঙ্গে কি আচরণ করা হবে? কাফেরদেরও ভাগ আছে, চুক্তিবদ্ধ কাফের আর হারবি কাফের, যোদ্ধা কাফের। একজন যোদ্ধা কাফের সঙ্গে আমার আচরণ আর একজন চুক্তিবদ্ধ কাফের সঙ্গে আচরণ কি এক হবে? কিন্তু আচরণ যাই হোক, অন্তর থেকে কোনোদিন তাদেরকে ভালোবাসা যাবে না। এটাই হলো এই গুণের মূল কথা। অন্তর থেকে তাদেরকে সর্বদা ঘৃণা করতে হবে। কারণ আমরা প্রথমত ভালোবাসি আল্লাহকে, এরপর আল্লাহ যাকে ভালোবাসতে বলেছেন তাকে ভালোবাসি। তো যেই লোক আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর অস্তিত্বকেই স্বীকার করে না, সে তো আল্লাহর দুশমন। আল্লাহর দুশমনকে ভালোবাসবো কোন দুঃখে? আমার বন্ধুর দুশমনকে যদি আমি ভালোবাসি, আমার বন্ধুও বলো তুই আমার দুশমন, তুই গাদ্দার। তো যেই লোক আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহকে মানে না, আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, কোন দুঃখে আমি তাকে বন্ধু বানাতে যাব? যেই লোক রাসূলকে গালি দেয় আর যেই লোক রাসূলের আদেশের সামনে নিজেকে সঁপে দেয়, তারা দুজন কখনো বন্ধু হতে পারে না। তো এজন্য আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের প্রতি কঠোর থাকতে হবে। কোন কাফেরকে অন্তরের ভেতরে তাদের সঙ্গে আন্তরিক বন্ধুত্ব স্থাপন করা জায়েজ নেই, জায়েজ নেই, জায়েজ নেই। সূরা তাওবা আয়াত নম্বর 46, আম হাসিবতুম আন তুতরাকু, তোমরা কি ভেবেছো তোমাদেরকে এমনি এমনি জান্নাতের জন্য ছেড়ে দেওয়া হবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা। অথচ আল্লাহ এখনো দুটো গুণ যাচাই করেননি তোমাদের মধ্যে। একটা গুণ তোমরা জিহাদ করেছো কিনা, আর একটা গুণ হলো তোমরা আল্লাহ তার রাসূল এবং মুমিনদেরকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু বানানো থেকে বিরত থেকেছো কিনা। ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যে কাফের মুশরিকদেরকে বন্ধু বানাবে সেও তাদের মধ্যেই গণ্য হবে। আজকাল তো বলে ওরা আমাদের দাদা, আমাদের বন্ধু। সব ক্ষেত্রে তাদের কৃষ্টি, কালচার, তাদের সভ্যতা, সেটাকে অনুসরণ করতে হবে এবং সেটাই আধুনিকতা। এই যে পোশাক আশাক, এগুলো হলো সেকেলেপোনা, এগুলো হলো সেই মধ্যযুগীয় আদর্শের অনুসরণ। আধুনিকতা হলো তাদের পোশাক আশাক, তাদের চুল কাটিং, তাদের দাড়ি কাটিং, সব ক্ষেত্রে তাদের অনুসরণ। তো যেই ব্যক্তি এটা বলবে, কোরআন বলছে, সেও তাদের মধ্যেই গণ্য হবে। কাফেরদের ব্যাপারে নবী কত কঠোর একটু দেখেন। রোজা, আশুরার রোজা নাম শুনেছেন সবাই। রাসূল বলছেন, লাইন বাকিতু ইলা কাবিরিন লা আসুমান্না তাসিআ, যদি আমি আগামী বছর জীবিত থাকি, এই 10 তারিখ তো আশুরার রোজা, তার আগে 9 তারিখও আমি রোজা রাখবো। কেন? সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান ওয়া খালিফু ফীহি আল-ইয়াহুদ। একটা ইবাদত করবে ভালো কথা, কিন্তু ইবাদতের সঙ্গে এমন ভাবে ইবাদত করো না যাতে ইহুদিদের সঙ্গে মিলে যায়। ইবাদতের ক্ষেত্রেও ইহুদিদের সঙ্গে বিরোধিতা করো। আগে একদিন রোজা রাখো বা পরে একদিন রোজা রাখো, কারণ ওরাও ওই দিন রোজা রাখে। একটা ইবাদতের ক্ষেত্রেও ইসলাম দেখছে যে ইবাদত তো পালন করবো ঠিক আছে, ওদের সঙ্গে যাতে মিলে না যায়। তো ইবাদতের ক্ষেত্রে এত কঠোরতা। আর আজকাল তো কৃষ্টি, কালচার, পোশাক আশাক, সব ক্ষেত্রেই তাদের অনুসরণ। আরে পোশাক আশাক তো শাখাগত বিষয় রাখেন। রাজনৈতিক ক্ষেত্রে কার আদর্শ মানেন? অর্থনীতি, কার দেওয়া অর্থনীতি মেনে দেশ চালান? বিচার ব্যবস্থা কোনটা চলে আপনার দেশে? কার অনুসরণ করেন? ইহুদি খ্রিস্টানের না কোরআন এবং সুন্নাহ? একটু ভেবে দেখেন। তো তাদের প্রতি এত কঠোর ছিলেন নবী যে সেই নবী ইবাদত পালন করতে এই দিকটা লক্ষ্য রাখেন। আর আমরা তো ইবাদত না, সব ক্ষেত্রে তাদের সঙ্গে স্রোতে নিজেকে ভাসিয়ে দিচ্ছি, কোনো পরোয়া নেই। এবং এই ক্ষেত্রে যে ইসলামের কোনো দিক নির্দেশনা আছে সেটা আমাদের আলোচনায় বা আমাদের চিন্তা চেতনায় আসে না। কেমন যেন এটাকে আমরা চেপে রাখার চেষ্টা করি। পঞ্চম এবং ষষ্ঠ গুণ, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। যারা আল্লাহর নির্বাচিত বান্দা হবে তাদের পঞ্চম গুণ হলো তারা আল্লাহর পথে জিহাদ করে এবং তারা নিন্দুকের নিন্দাকে ভয় করে না। অনেকে বলবে আল্লাহর প্রিয় বান্দা হতে সব গুণ এতক্ষণ যা শুনলাম মানা যায়, এই জঙ্গিবাদের কথা আবার কেন বললো? নাউযুবিল্লাহি মিন যালিক। কি জিহাদ কি জঙ্গিবাদ? কোন লোক যদি জিহাদের বিরোধিতা করে তার ঈমান থাকবে? আজকাল তো অনেক শায়েখ মাশায়েখও বের হয়েছে যারা জিহাদ নিয়ে টিটকারি করে, যাদের ভেতরে জিহাদের জজবা থাকে তাদেরকে নিয়ে উপহাস করে। অথচ আপনার মূলনীতি মানলে নবীকে নিয়ে উপহাস করতে হবে। ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। নবী বলছেন, লাওয়াদিতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল। আমি নবীর আকাঙ্ক্ষা জাগে একটা স্তর, একটা মাকাম অর্জন করার জন্য।
আচ্ছা, আমার নবীর চাইতে শ্রেষ্ঠ দুনিয়াতে আর কেউ আছে? আল্লাহর পর তিনি সবার চাইতে মহান, এই ব্যাপারে কারো দ্বিমত আছে? তিনি আবার কোন মাকাম অর্জন করতে চান, তো সেই মাকামের দাম কত বেশি হবে? কথাটা বুঝতে পারছেন? নবী যেই মাকাম অর্জন করার তামান্না করেন আল্লাহর কাছে, তো সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষটা যখন একটা মাকাম অর্জন করার তামান্না করে, সেই মাকামের দাম কত বেশি, তার প্রতি আমাদের তামান্না কত বেশি থাকা দরকার ছিল। কারণ সেই নবীর তো আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, আমাদের তো কোনোটাই মাফ না। আমার তো ঈমান নিয়ে কবরে যেতে পারবো কিনা তারও গ্যারান্টি নেই। সেই নবী বলছেন, আমার আকাঙ্ক্ষা জাগে আমাকে আল্লাহর পথে যেন শহীদ করা হয়, আবার জীবিত করা হয়, আবার শহীদ করা হয়, আবার জীবিত করা হয়, আবার শহীদ করা হয়, আবার জীবিত করা হয়। কয়বার হলো? 3 বার। আচ্ছা, নবী কি হিন্দুদের মতো পুনর্জন্মে বিশ্বাসী ছিলেন? খুব খেয়াল করে জেনে বুঝে উত্তর দিবেন। নবী কি পুনর্জন্মে বিশ্বাসী ছিলেন? মানে একবার মরার পর আবার জীবন দিয়ে দুনিয়ায় পাঠানো হবে? ছিলেন না। তাহলে তিনি খুব ভালো করেই জানেন, যেহেতু তিনি কোরআনের প্রথম ধারক, যেহেতু তিনি আল্লাহর পক্ষ থেকে তাকে বিশেষ প্রশিক্ষণ এবং জ্ঞান দান করা হয়েছে, তিনি জানেন দুনিয়াতে জীবন কয়বার। তাহলে 3 বার জীবনের আকাঙ্ক্ষা কেন করে? এটা কি অতি জজবা না আপনাদের ভাষায়? কত বেশি গুরুত্ব বোঝাচ্ছেন যে এই জিনিসটা অসম্ভব, সেটার ব্যাপারে এরকম তামান্না ব্যক্ত করছেন। আল্লাহ বলেননি, নবী খবরদার এরকম কথা বলেন কেন, মানুষ ধোকায় পড়ে যাবে, মানুষ আবার পুনর্জন্মের দিকে ছুটে যাবে। এই কথা কোথাও বলেছেন? আল্লাহ সতর্ক করেছেন। কারণ মুসলমানের জজবার আল্লাহর কাছে বড় দাম আছে। আজকাল তো জজবাওয়ালা মানুষ পাই না। যে 2-1 জনের মধ্যে জজবা জাগে, কিছু মুনাফিক থাকে জজবাগুলো দমিয়ে দেওয়ার জন্য, অথচ আল্লাহর কাছে জজবার বড় দাম। আর একটা ছোট্ট মিসাল দিই। সূরাতুল ফাত 26 নম্বর পারা, সূরাতুল ফাতের 2য় পৃষ্ঠার প্রথম আয়াত। কারো সুযোগ থাকলে তাফসীর দেখে নিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করার জন্য যাচ্ছিলেন। হুদাইবিয়া নামক স্থানে তাদেরকে অবরোধ করে দেওয়া হলো, সামনে আর যাওয়া যাবে না। রাসূল বললেন, আমরা এখানে যুদ্ধ করতে আসিনি, উমরা করতে এসেছি, তোমাদের কোনো ক্ষতি করব না, সুযোগ দাও, 3 দিন থাকবো মাত্র মক্কায়, বাইতুল্লাহ তওয়াফ করব, সাই করব, উমরা করব, এরপর আবার ঘরে ফিরে আসবো। তারা বলল, না, এই সুযোগ আমরা দেব না, তোমাদের কোনো বিশ্বাস নেই। রাসূল এবার ওসমানকে পাঠালেন। চিনেন ওসমানকে সবাই, ইসলামের 3য় খলিফা। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন, যাও এই মক্কার লিডারদেরকে বলে আসো, আমরা এখানে যুদ্ধ করতে আসিনি, উমরা করতে এসেছি, আমাদেরকে যেন বাধা না দেওয়া হয়। আমরা এখানে সমরাস্ত্র নিয়ে আসিনি, রণপ্রস্তুতি নিয়ে আসিনি, প্রয়োজনে আমাদেরকে এসে দেখে যাক, যাচাই করে যাক কোন লক্ষ্যে এসেছি। ওসমান রাদিয়াল্লাহু আনহু গেলেন। সেই যুগে দূত এবং বার্তাবাহকদেরকে কাফেররাও সম্মান দিত, তাদেরকে অন্যায়ভাবে বন্দী করত না। কিন্তু তারা ওসমানকে আটকে ফেললো, চারিদিকে খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে, ওসমান শহীদ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত 1400 সাহাবীকে একটা গাছের নিচে একত্রিত করলেন, তাদের থেকে একটা বায়াত নিলেন, যেই বায়াতকে ইতিহাসের ভাষায় বায়াতুর রিদওয়ান বলা হয়। রাসূল বললেন, নিজে হাত দিলেন, ডান হাত নিচে, তোমরা তোমাদের হাত দাও। সাহাবীরা তাদের হাত রাখলেন। রাসূল সবার উপরে আবার নিজের বাম হাত রেখে বললেন, এটা হলো ওসমানের পক্ষ থেকে। আর ওসমান যদি থাকতো, সেও তো এখানে বায়াতে শরীক থাকতো। যেহেতু ওসমানের জন্য এই বায়াত, সুতরাং আমি নবীর এই হাতটা ওসমানের তরফ থেকে। নিচেও নবীর হাত, উপরেও নবীর হাত, মাঝখানে এত সাহাবী কষ্ট মষ্ট করে হাত দিয়েছেন। আল্লাহ তাআলা চাইলে বলতে পারতেন, হে নবী, খবর শুনে লাভ দেন কেন, একটু তাহকিক করলে কি হয়? কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, যা শুনে তাই বলে বেড়ায়। একটু তাহকিক করেন না কেন? খোঁজ নেন, তাহকিক করেন, তারপর এত বড় ডিসিশন নেন। আল্লাহ বলেননি। অথবা আল্লাহ এটা জানিয়ে দিতে পারতেন, নবী আপনাদের ভুল হচ্ছে, ওসমান জীবিত আছে। তারা গুজব ছড়িয়েছে, যে খবর ভাইরাল হয়েছে সেটা রিয়েল ছিল না, ফেক ছিল। আল্লাহ বলেননি, বরং কি বলেছেন? সূরাতুল ফাত খুলে দেখেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, হে নবী, যারা আজকে আপনার হাতে বায়াত দিচ্ছে, তারা মূলত আপনার হাতে বায়াত দিচ্ছে না। ইন্নামা ইউবাইউনাল্লাহ, মূলত তারা আল্লাহর হাতে বায়াত দিচ্ছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের সবার হাতের উপর আল্লাহর হাত আছে। ফামান নাকাসা
ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, আজকের এই বায়াত, এই ওয়াদা যে ভঙ্গ করবে তার ক্ষতি হবে। ওমান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ, আর যেই ব্যক্তি আল্লাহকে দেওয়া অঙ্গীকার পূর্ণ করবে, ফাসায়ুতিহি আজরান আযীমা, আল্লাহ তাকে মহান প্রতিদান দান করবেন। আল্লাহর কাছে মুমিনের জজবার বড় দাম আছে। মুমিনের ভেতরে জজবা থাকবে। ওমর প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক, আয় আল্লাহ আপনার পথে শাহাদাত দান করুন এবং আপনার নবীর শহরে মৃত্যু দান করুন। মানুষ বলতো যে কোনো একটা চান, যদি শাহাদাত চান, মদিনা এখন ইসলামী রাষ্ট্র, এখানে শাহাদাতের সুযোগ নাই, যেহেতু এটা ইসলামী রাষ্ট্র এখানে যুদ্ধ হবে না, বাইরে গিয়ে যুদ্ধ করতে হবে, সেখানে শহীদ হবেন। তাহলে আপনি চাচ্ছেন মৃত্যুও হবে মদিনায়, আবার হবে শাহাদাত, এটা তো অসম্ভব মনে হয়, কিন্তু আল্লাহ সম্ভব করে দেখিয়েছেন। এই দোয়া যদি এই যুগে কেউ করে, মানুষ হাসবে। কোন ইমাম সাহেব যদি নিয়মিত এই দোয়া করেন, কোন বক্তা যদি মাহফিলের পর নিয়মিত এই দোয়া করে, আল্লাহ শহীদে মৃত্যু দিও, সবাই বলবে তাকে নজরদারি করা দরকার, আবার জঙ্গি কিনা, নাউযুবিল্লাহ মিন যালিক। তো মুমিনের জজবার বড় দাম আছে। কিছু মানুষ এই জজবাগুলোকে দমিয়ে দিতে চায়। তো কোরআন এজন্য 5 নম্বর গুণের পর যে 6 নম্বর গুণ উল্লেখ করলো, একটু খেয়াল করলে বুঝবেন। আগের 4টা বুঝলাম অনেক শক্তিশালী, 5 নম্বরে বলল আল্লাহর পথে জিহাদ করে, 6 নম্বরে বলল কোন নিন্দুকের নিন্দাকে পরোয়া করে না। কোথায় জিহাদ আর কোথায় নিন্দুকের নিন্দাকে পরোয়া না করা, কি সম্পর্ক দুটোর মধ্যে? অথচ কোরআনের প্রত্যেক সূরার সঙ্গে অপর সূরার, প্রত্যেক রুকুর সঙ্গে অপর রুকুর, প্রত্যেক আয়াতের সঙ্গে অপর আয়াতের সম্পর্ক থাকে। এমন হয় না মনে এসেছে আর একটু ঢুকিয়ে দিয়েছে, কোনো সম্পর্ক নেই। তো কি সম্পর্ক? মুফাসসিরগণ ব্যাখ্যা করেন, সম্পর্ক হলো যেই ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করার তামান্না লালন করবে, তাকে প্রথমে নিন্দুকের নিন্দা এবং শত্রুর ভয়কে জয় করে আসতে হবে। কেউ যদি নিন্দুকের নিন্দায় কাঠ হয়ে যায়, লোকে কি বলবে, এটার দিকে তাকায়, সেই মানুষ কোনোদিন হকের উপর অবিচল থাকতে পারবেন না। আরে আবু তালেব পেরেছিল ইমান নিয়ে কবরে যেতে, অথচ আবু তালেবের কোরবানি আমার আপনার চাইতে দিনের জন্য অনেক বেশি ছিল। কি করেছেন আপনি ইসলামের জন্য, বলেন আমাকে, কি করেছেন? কয় ফোঁটা রক্ত ঝরিয়েছেন, কয়দিন না খেয়ে থেকেছেন? আর যেই সময় আমার নবীকে 3 বছর কারাবন্দী করে রাখা হয়েছিল, খাবারের কিছু ছিল না, সাহাবীরা গাছের পাতা খেতে খেতে ছাগলের মতো লেদা হয়ে গিয়েছিল, সেই সময় আবু তালেব রাসূলের সঙ্গ ছাড়েনি। আপনাকে ক্ষুধার্ত করে ফেলে রাখি, 3 বছর না 3 মাস জেলে ফেলে রাখি, দেখি ইসলামের উপর কতটুকু অবিচল থাকতে পারেন। আর একজন কাফের, একজন মুশরিক এত কিছু করলেন ইসলামের জন্য, জানতেন ইসলাম সত্য, জানতেন তার ভাতিজা সত্য নবী, তারপরও কেন কালেমা পড়ে না? কারণ নিন্দুকের নিন্দাকে পরোয়া করেছে, শত্রুর ভয়কে জয় করতে পারেনি। রাসূল বলে, কুল হা ইয়া আম্মি কালিমাতান আশফা লাকা বিহা ইনদাল্লাহ, চাচা মাত্র একটা কালেমা পাঠ করেন, আল্লাহর কাছে আপনার জন্য শাফাআত করব। কি হয় একটা কালেমা পড়লে? কিন্তু ওই যে লোকে কি বলবে? আবু জাহেল এসে বলে, সারা জীবন থাকলে আমাদের ধর্মের উপর, মরার সময় ছাড়বা, মানুষ কি বলবে? যে তার ভাতিজার কথায় বাপদাদার ধর্ম ছেড়েছে, পারেনি ছাড়তে। আজকাল তো আমরা এমনও শুনি, কাউকে যদি বোঝানো হয়, ভাই তুমি যে কাজটা করছো এটা বেদাত, এটা শিরক, সে বলে বাপদাদা করেছে আমিও করব, তারা জাহান্নামে গেলে আমিও যাব। এখন এটা বাদ দিলে লোকে কি বলবে? আমি জানি এই কাজটা বেদাত, এটা করতে হয় না, এটা হাদিসের সঙ্গে সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক, না করলে এলাকায় মুখ দেখাতে পারবো না, মানুষ খারাপ বলবে, মন্দ বলবে, এক ঘরে করে ফেলবে, সমালোচনা হবে, বিপদে পড়লে পাশে দাঁড়াবে না, কত জোর, বিশাল ফিরিস্তি। যেই ব্যক্তি নিন্দুকের নিন্দাকে ভয় করে, সেই ব্যক্তি জিহাদ তো দূরের কথা, ইসলামের কোন বিধানের উপরে অবিচল থাকতে পারে না। আজকে যদি লোকে আপনার দাড়ি নিয়ে উপহাস করে, ফেলে দেবেন দাড়ি? এই সুন্নতি লেবাসকে কেউ যদি জঙ্গিবাদের প্রতীক বলে, তাহলে বাদ দিয়ে দিবেন এটা? এভাবে বাদ দিতে থাকলে এক সময় কিছুই থাকবে না, পুরো ইসলামটাই বাদ দিতে হবে। আজকাল ওরা আমাদেরকে এটা শেখায়, পুরো আদর্শ বাদ দেওয়ার দরকার নেই, একটু একটু ছাড় দাও। এমন একটা জায়গায় এসে আমরা মিলিত হই যেখানে তুমিও একমত হতে পারো, আমিও একমত হতে পারি, যেই যেই জায়গায় ঝামেলা হয় একটু বাদ দাও, আপাতত সরিয়ে রাখো। তো এভাবে বাদ দেওয়া যখন একবার শুরু করে, মানুষ আর থামতে পারে না, কারণ পথের শুরুতে যেই ব্যবধান সামান্য হয়, পথের শেষে সেই ব্যবধানটা অনেক বেশি হয়ে যায়। তাই জন্য নিন্দুকের নিন্দাকে কোনোদিনও পরোয়া করা যাবে না। আমি তাওহীদের উপর থাকবো,
আমি শিরকের বিরুদ্ধে যুদ্ধ চলবে, কুফরের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে। মরে গেলেও কোনো বেদাতে জড়াবো না, কুফরে জড়াবো না, শিরকে জড়াবো না। আর লোকে যা বলার বলুক, এই লোকের হাতে আমার জীবনও না, আমার মরণও না, আমার জান্নাতও না, আমার জাহান্নামও না। এই জন্য আল্লাহর পথে যারা জিহাদ করে তাদের মধ্যে এই গুণটা অপরিহার্য ভাবেই থাকে। এজন্য 5 নম্বর এবং 6 নম্বর মিলিয়ে এনেছেন। যারা আল্লাহর পথে জিহাদ করে অবশ্যই নিন্দুকের নিন্দাকে ভয় করা যাবে না। সেই নিন্দা যেই করুক, তার বাপেই করুক, তার শ্বশুর করুক, তার খালা করুক, খালু করুক, অথবা কোনো কাঠমোল্লা স্টিল মোল্লা করুক, যেই করুক, দেখার বিষয় না। আমি হকের উপর থাকবো, দুনিয়া যা বলার বলুক, পুরো দুনিয়াকে বুড়া আঙ্গুল দেখাই। সুতরাং রাসূল মৃত্যুর সময় যে কথা বলেছেন, আগেও বারবার যে কথা স্মরণ করিয়ে দিয়েছেন, সবসময় সেটাকে স্মরণে রাখতে হবে। তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে গেলাম। 3 নম্বর, 4 নম্বর, 10 নম্বর, 20 নম্বর না, দুইটা। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন এই দুটোকে আঁকড়ে ধরে রাখবে পথ হারাবে না। কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া সুন্নাত রাসূলি, তার নবীর সুন্নাহ। সব ক্ষেত্রে দেখতে হবে কোরআন কি বলে, রাসূলের সেই হাদিস আমাকে কি বলছে। এর সঙ্গে যদি কারো মত না মিলে, সে যত বড় আল্লামা হোক, যত বড় পীর হোক আর শায়েখ হোক, মানি না। কোরআন এবং হাদিসের বাইরে গিয়ে কাউকে মানার সুযোগ নেই। মানলে সেটাই হবে ব্যক্তি পূজা। তো এই হলো 6 গুণ। তো খুতবার মধ্যে আমি বলেছিলাম যে একটা আয়াত তেলাওয়াত করেছি আর একটা হাদিস পাঠ করেছি। আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে যে বা যারা দিন থেকে সরে যাবে, পুরো দিন থেকে হোক বা দিনের কোনো বিধান থেকে হোক, আল্লাহ তাদেরকে বরবাদ করে দেবেন এবং আল্লাহ এমন সম্প্রদায়কে নিয়ে আসবেন যাদের ভেতরে 6টা গুণ থাকবে। এতক্ষণ সেই 6 গুণ সম্পর্কে আলোচনা করলাম। আর একটা হাদিস পাঠ করেছি। হাদিসের মধ্যে রাসূল বলেছেন, আমি তোমাদেরকে 5টা কাজের আদেশ করছি, যেই 5 কাজের আদেশ আমাকে করেছেন স্বয়ং আল্লাহ। তো আমার হাতে আছে 5 মিনিট। 5 মিনিটে এই 5টা কাজের আদেশ যেটা রাসূল করেছেন বলে আমার আলোচনা সমাপ্ত করে দেব। 1 নম্বর আস-সামউ, সামউন মানে হলো শোনা। 2 নম্বর আত-তাআহ, আনুগত্য। 3 নম্বর আল জিহাদ, অর্থ সবাই বোঝেন, কোন কোন পাগলে অর্থ করবে জঙ্গিবাদ নাকি। 4 নম্বর ওয়াল জামাআহ, জামাত মানে এটা বাংলা জামাত বলতে আমরা বুঝি দল। ওয়াল হিজরাহ, আর আল্লাহর পথের হিজরত। রাসূল বলছেন এই 5টা কাজের আদেশ আমাকে আল্লাহ করেছেন, আমিও তোমাদেরকে করে যাচ্ছি। যদি ইসলাম পালন করতে চাও প্লাস ইসলাম কায়েম করতে চাও, এই 5টা পন্থাকে মানহাজ হিসাবে গ্রহণ করতে হবে। সিরিয়ালটা বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম এসেছে, বোঝার সুবিধার্থে আমি প্রথমে বলি। 1 নম্বর হলো জামাত। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ইসলামা ইল্লা বিজামাআহ, জামাত ছাড়া কোনো ইসলাম হয় না। তার মানে ইসলাম ঠিক রাখতে চাইলে, পরিপূর্ণ রাখতে চাইলে জামাতবদ্ধ থাকতে হয়। ওয়ালা জামাআতা ইল্লা বিইমারাহ, আর ইমারত ছাড়া, আমির ছাড়া কোনো জামাত হয় না। প্রত্যেকেই যদি এক একজন সভাপতি হয়ে যায়, কার কথা কে শুনবে? ওয়ালা ইমারাতা ইল্লা বিত্তাআহ, আর আমির হলো কিন্তু আমিরের কথা মানা হলো না, তাহলে আমির হওয়ার অর্থ হয় না। তাহলে ইসলাম হয় না জামাত ছাড়া, জামাত হয় না আমির ছাড়া, আমিরের ইমারত ছাড়া, আর আমির হয় না আনুগত্য ছাড়া। তাহলে আনুগত্য জরুরি। তো জামাতবদ্ধ হব, আর জামাতবদ্ধ হওয়ার জন্য একজন আমির থাকবেন, আমিরুল মুমিনিন। আমির 2 রকম হয়, একটা হলো আমির আম, ব্যাপক আমির, অর্থাৎ আমিরুল মুমিনিন, গোটা বিশ্বের একজন আমির। আর একটা হলো আমির খাস। আপনাদের মনোযোগ আছে? যদি মনোযোগ থাকে কথা শেষ করতে পারবো, আর যদি মেহমান আসে সেদিকে তাকান তাহলে তো কথা শেষ হবে না। আমির আম মানে গোটা বিশ্বের একজন আমির। আমির খাস মানে বিশেষ আমির, অর্থাৎ বিভিন্ন ইসলামী জামাতের আমির। উদাহরণস্বরূপ, একটা ছেলে একটা মাদ্রাসায় ভর্তি হলো, ভর্তি হওয়ার সময় কর্তৃপক্ষের সঙ্গে তার একটা চুক্তি হয়েছে, যতদিন এই প্রতিষ্ঠানে থাকবে এখানে কর্তৃপক্ষের আদেশ এবং নিষেধ মেনে থাকতে হবে। তাহলে সে এই মাদ্রাসার মুহতামিমকে, পরিচালককে এখানের আমির মেনে নিয়েছে। তাহলে আমির কয় রকম হয়? 2 রকম। একটা হলো আমির আম, ব্যাপক আমির, সারা বিশ্বের আমির। আর একটা হলো আমির খাস, কোন একটা বিশেষ ইসলামী জামাতের আমির। তাহলে জামাত, রাসূল বলছেন প্রথম আদেশ জামাত, তোমরা জামাতবদ্ধ হবে। দ্বিতীয় আদেশ হলো আত-তাআহ, আস-সাম, দুটোকে আমরা মিলিয়ে বলতে পারি, আমিরের কথা শুনবে, তার কথা মানবে। সামি'না ওয়া আতা'না, তার কথা শুনলাম এবং মানলাম। তবে শর্ত হলো লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির কোনো আনুগত্য করা যাবে না।
তোমার আমির যদি তোমাকে কোনো পাপ কাজের আদেশ দেয় সেই ক্ষেত্রে তার অনুসরণ করা যাবে না। এমনকি বাবা মাও যদি তোমার বিরুদ্ধে জিহাদ শুরু করে, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, আমার সঙ্গে কোনো শিরিক করতে হবে, এই সমস্ত এলাকায় তো এটা বেশি। অনেক যুবক ছেলে পেলে এসে বলে, হুজুর আমি চাই না কবর সেজদা দিতে, চাই না মাজার পূজা করতে, বাপ মা চাপ দেয়, কি করব? আরে কি করবেন? কোরআন বলে দিয়েছে ফালা তুতিহুমা, এই ক্ষেত্রে তাদের কথা শুনবেন না। তাই বলে বেয়াদবিও করার দরকার নেই। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ায় তাদের সঙ্গে সদাচার করুন। তাহলে জামাত হবে, জামাতের যিনি আমির হবেন তার কথা শোনা হবে এবং মানা হবে বৈধ বিষয়ে, যেই ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর খেলাফ তিনি করবেন না। কোরআন এবং সুন্নাহর খেলাফ যদি কোনো রাষ্ট্র পরিচালক আদেশ দেয়, মান্য করার কোনো সুযোগ নেই। 4 নম্বর আল জিহাদ, কিয়ামত পর্যন্ত জিহাদ জারি থাকবে, কোনো সন্দেহ আছে? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত মানে যেই মুহূর্তে কিয়ামতের ফু দেওয়া হবে সেটা না। দাজ্জাল যখন ধ্বংস হয়ে যাবে তখন আর জিহাদের প্রয়োজন হবে না। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, জিহাদ করতে থাকো যতদিন না ফিতনা নিঃশেষ হয়। দাজ্জাল এই বড় ফিতনা যখন নিঃশেষ হয়ে যাবে জিহাদের আর প্রয়োজন থাকবে না। সহিহ মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াবরাহা হাযা দ্বীনু কাইমা, এই দিন চিরকাল প্রতিষ্ঠিত থাকবে। ইউকাতিলু আলাইহি ইসাবাতুম মিনাল মুসলিমিন, মুসলমানদের একটা দল জিহাদ চালিয়ে যাবে। তো কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ জিহাদ চলবে। হ্যাঁ, কেউ যদি বলে আমি ইসলামে সব মানি কিন্তু জিহাদটাকে মানি না, তাহলে তার মনে রাখতে হবে আর ইসলাম চিরকাল সফল। তোমাকে নিয়ে হলেও ইসলাম বিজয়ী, তোমাকে ছাড়া হলেও ইসলাম বিজয়ী, কিন্তু ইসলাম ছেড়ে দিলে তুমি তো ক্ষতির মধ্যে পড়ে যাবে। ওয়াল হিজরা, এবং হিজরত, এক হাদিসের মধ্যে আছে যতদিন পর্যন্ত তওবা বাকি থাকবে ততদিন পর্যন্ত হিজরতও বাকি থাকবে। আর এক হাদিসে আপনারা বলবেন যে বলা হয়েছে যে হিজরত যে নেই, সেটার কি অর্থ? যেই দেশ দারুল ইসলাম হয়ে যায়, যেমন মক্কা হয়ে গিয়েছিল, তো যেইখানে ইসলাম আছে সেখান থেকে তো হিজরতের প্রয়োজন নেই। কিন্তু যেখানে ইসলাম নেই সেখানে দু কাজের এক কাজ করতে হবে, হয়তো সেখানে ইসলাম কায়েমের জন্য মেহনত চালিয়ে যেতে হবে, ব্যাপক অর্থে জিহাদ চালিয়ে যেতে হবে। আর যদি সম্ভব না হয়, কোনোভাবেই কায়েম করা যায় না, আমার নবী যেমন ভূমি ছেড়েছেন, বাইতুল্লাহ ছেড়েছেন, মক্কা ছেড়েছেন, তাও দিন ছাড়েননি, তো আল্লাহ তাআলা সেই বিধানের সামনে নিজেকেও সঁপে দিতে হবে। ইন্না আরদাল্লাহি ওয়াসিআ, নিশ্চয়ই আল্লাহর জমিন বড় প্রশস্ত। ফাইয়া ফাবুদুন, সুতরাং আমারে গোলামি করো, কোন এক জায়গায় বসে থেকে আমার গোলামি ছেড়ে তাগুতের গোলামি করো না। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো সঠিকভাবে জানার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।